ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার এমন একটি প্রবাদ বাক্য আমরা প্রায়শই শুনে থাকি। এই বিষয়টি যদি আপনি প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনি আমাদের আশেপাশে এমন কিছু প্রাণীদেরকে খুঁজে পাবেন যারা দেখতে অত্যন্ত সুন্দর এবং কিউট, কিন্তু তাদের এই কিউটনেসের ভেতরে লুকিয়ে আছে তাদের ভয়ঙ্কর এক রূপ, যা যে কোনো প্রাণীর জন্য অকল্পনীয় ক্ষতির কারণ হিসেবে উপস্থাপিত হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু কিউট প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের সম্পর্কে জানার পরে আপনি এদের সামনে যাওয়ার আগে পরবর্তীতে একবার দুবার নয় 100 বার ভাববেন। নাম্বার 1, পর্কিউপাইন। পর্কিউপাইন দেখতে যদিও অনেক কিউট একটি প্রাণী, কিন্তু এমন কোনো প্রাণী নয় যেটি আপনি আদর করে স্পর্শ করে বসবেন, কারণ এগুলোকে দেখতে অত্যন্ত কিউট হলেও এগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এদের শরীরের গঠন এমনভাবে তৈরি হয়েছে যেটি শিকার তাকে স্পর্শ করার পরেই তাকে আঘাত করতে পারে। এই প্রাণীকে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। তাদের শরীরের এমন মোটা মোটা সুচালো অংশগুলো তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে। যদি আপনি এই প্রাণীটি নিজের ঘরে লালন পালন করার চিন্তা করেন তাহলে ভুলে যান, কারণ এই প্রাণী রেগে গেলে কাউকেই দেখে না, সোজা হামলা করে বসে। তাই এটিকে আপনি আপনার ঘরে রাখলে যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারেন। এই প্রাণী কেবলমাত্র ঘাস লতাপাতা খেয়েই বেঁচে থাকে। নাম্বার 2, প্ল্যাটিপাস। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন পৃথিবীতে সবচেয়ে ফানি এবং অদ্ভুত প্রাণী কোনটি, তাহলে আমি বলবো প্ল্যাটিপাসের কথা। এই প্রাণীটি অনেকটা ফিকশনাল মুভিতে দেখানো প্রাণীদের মতো হয়ে থাকে। এরা সময়ের সাথে সাথে তৈরি হয়েছে। এটি পানিতে থাকার পাশাপাশি অনেকটা সরীসৃপ প্রজাতির প্রাণী। এটি ইঁদুর প্রজাতির প্রাণী থেকে বিকশিত হয়ে তৈরি হয়েছে। প্ল্যাটিপাস এমন একটি প্রাণী যেটি গর্ত খুঁড়ে তাতে নিজের ডিম রাখে। প্ল্যাটিপাস নিজের জন্য খাবার পানির মধ্য থেকে খুঁজে বের করে। এটি শিকার করার পর খাবার নিজের চিকবোনসের মধ্যে রাখে এবং সেগুলো সেখান থেকে উপরে নিয়ে আসে। মানতে হবে এত ছোট্ট একটি জীব অনেক কিছুই করার ক্ষমতা রাখে। প্ল্যাটিপাসের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এর বিষ। এই প্রাণীর বিষ খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এই জীব যখনই তার বিষ শিকারের উপরে ফেলে তখন সেটি অসহনীয় যন্ত্রণার শিকার হয়। ছোট কোনো প্রাণীর জন্য এই বিষ সহ্য করা প্রায় অসম্ভব ব্যাপার। অবাক করা বিষয় হচ্ছে এই প্রাণী নিজের বিষ কোনো প্রাণীকে কামড় দিয়ে তার শরীরে দিয়ে দেয় না, বরং এর থলিতে অবস্থিত এই নখের মাধ্যমে শিকারের ওপর ছেড়ে দেয়। এটি সাধারণত এই প্রাণী নিজের সঙ্গীর সাথে একত্রে থাকার জন্য ব্যবহার করে থাকে, যা খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত হয়ে থাকে। নাম্বার 3, হেজহগ। হেজহগ এমন একটি প্রাণী যেটি কিউট হওয়ার সাথে সাথে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এর ছোট আকার দেখে এর ক্ষমতা সম্পর্কে আপনি ভুল ধারণা করে থাকবেন, কারণ এই জীব এমন একটি শিকারী যেটি কোনো ধরনের উদ্দেশ্য ছাড়াই শিকার করে থাকে। এই চেহারা দেখে আপনি এই প্রাণীর ব্যাপারে ভুল ধারণা করতে পারেন, কারণ জঙ্গলে এটি খুবই ভয়ঙ্কর বলে সবার নিকট পরিচিত। হেজহগ এমন একটি প্রাণী যেটি জঙ্গলের সাপের সাথেও মোকাবেলা করার ক্ষমতা রাখে। বলা হয়ে থাকে হেজহগের সাপের বিষের মাধ্যমে তেমন কোনো ক্ষতি হয় না। এই প্রাণীকে অনেক সময় বিষাক্ত সাপেদেরও শিকার করতে দেখা যায়। এদেরকে বেশিরভাগ সময় নিজের এমন অদ্ভুত কাটার জন্যই জানা যায়, যেগুলোর মধ্যে ভয়ঙ্কর বিষ থাকে। আপনি যদি ভুল করেও এই কাটাগুলোতে হাত দিয়ে দেন তাহলে বুঝে নেবেন আপনার খুব দ্রুত চিকিৎসা করাতে হবে। এই প্রাণী শিকার করার জন্য অথবা নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন বিষাক্ত উদ্ভিদ খেয়ে থাকে, আর সেই উদ্ভিদের বিষ নিজের শরীরে মাখে, যাতে করে এটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে যায়। যখনই আপনি এই প্রাণীটিকে কোথাও দেখবেন তখন খুব দ্রুত সেখান থেকে দূরে চলে যাবেন। নাম্বার 4, স্লো লরিস। স্লো লরিকে পৃথিবীর সবচেয়ে ছোট কিউট প্রাণী বললে একটু ভুল হবে না। ছোট হাত, বড় বড় ছোট আর লাজুক ব্যবহারের জন্য এই প্রাণী আপনার মনে মুহূর্তের মধ্যেই জায়গা করে নেবে। প্রথম নজরে তো আপনি কখনো চিন্তাও করবেন না যে এটি কোনো ভয়ঙ্কর প্রাণী, কিন্তু এই প্রাণীর পেছনের সবচেয়ে বড় সত্য হচ্ছে এটি খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, আর এর বিষ অনেক বড় বড় প্রাণীকেও আহত করতে পারে। এই প্রাণীর মধ্যে বিষ তার হাতের মধ্যে পাওয়া যায়। সাধারণত এই প্রাণীর বিষ তার থুতুর মাধ্যমে পুরো শরীরে মিশে যায়। এই প্রাণীর বিষে বিভিন্ন ধরনের পরজীবী থাকে, যা অন্যান্য প্রাণীর সাথে সাথে মানুষের জন্য অত্যন্ত খারাপ। যদিও এই প্রাণী মানুষের ওপর আক্রমণ করে না, কিন্তু এই প্রাণীর এই ফিচার নিজেকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকে। নাম্বার 5, জেব্রা। জেব্রার কথা শুনে হয়তো আপনি চিন্তা করছেন জেব্রা আবার কি করে ভয়ঙ্কর হতে পারে। এটি
এটাকে তো খুবই শান্তশিষ্ট অবস্থায় আমরা সব সময় দেখি, কিন্তু না, এখন আমি আপনাদেরকে যেই ভিডিও ক্লিপটি দেখাবো তা দেখে আপনার জেব্রা সম্পর্কে সম্পূর্ণ ধারণাটাই পাল্টে যাবে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন জেব্রাগুলো কিভাবে এই হরিণের বাচ্চাটিকে মারার আপ্রাণ চেষ্টা করছে। জেব্রা সম্পর্কে আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, পুরুষ জেব্রা স্ত্রী জেব্রাকে কোনো বাচ্চা জেব্রার সাথে দেখতে একদমই পছন্দ করে না। এজন্য পুরুষ জেব্রাটি বাচ্চাটিকে মেরে ফেলার জন্য অনেকবার আক্রমণ করতে থাকে, যাতে করে অনেক সময় বাচ্চাগুলো মারাও যায়। নাম্বার 6, সি আর্চিন। পুরো পৃথিবীতে সি আর্চিনের 200টির মতো প্রজাতি রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের রং এবং সাইজের হয়ে থাকে, যেগুলো দেখতে যদিও খুব সুন্দর দেখায়, কিন্তু এদের সম্পর্কে খুবই খারাপ একটি বিষয় আমরা অনেক সময় লক্ষ্য করি না। সেগুলো হচ্ছে এদের শরীরে প্রথম সূচালো কাটা থাকে। আরেকটি ব্যাপার হচ্ছে এদের শরীরে বিষও থাকে। যখনই এই প্রাণীগুলো মানুষের মুখোমুখি হয় তখন এরা মানুষের শরীরে এক ধরনের বিষ প্রবেশ করিয়ে দেয়, যা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এদের বিষের প্রভাবে আপনার হাত পা ব্যথা সহ প্যারালাইসিস হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই প্রাণীর আক্রমণে অনেকে মারাও গেছে। সমুদ্র ঘুরতে গিয়ে এই প্রাণীকে দেখে তার থেকে আপনি যত দূরে থাকবেন তা আপনার জন্য তত বেশি উপযোগী হবে। নাম্বার 7, কোন স্নেল। এই প্রাণীটি খুবই সুন্দর, তাই না? কারণ এদের শরীর নানা ধরনের ডিজাইনের হয়ে থাকে। এটি একটি সামুদ্রিক প্রাণী। এই কিউট দেখতে প্রাণীটির জন্য প্রত্যেক বছর প্রায় 2 লক্ষ মানুষ খুবই খারাপভাবে আহত হয়। এই প্রাণীর এক ফোঁটা বিষ 20 জন মানুষের জীবন নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই প্রাণীর বিষের প্রতিষেধক আজও আবিষ্কৃত হয়নি। কখনো যদি আপনি কোনো কোন স্নেলকে দেখে থাকেন তাহলে এটিকে খুবই সুন্দর মনে করে ধরতে যাওয়ার ভুল কখনোই করবেন না যেন। নাম্বার 8, গোল্ডেন পয়জন ফ্রগ। এই অসাধারণ সুন্দর ব্যাঙের মধ্যে এত পরিমাণ বিষ রয়েছে যা দিয়ে আপনি 20,000 ইঁদুর সহ 10 জন মানুষকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারবেন। এই বিষ মানুষকে 10 মিনিটের মধ্যেই মৃত্যুর মুখোমুখি করে দিতে সক্ষম। এই সুন্দর ব্যাঙটির নাম হচ্ছে গোল্ডেন পয়জন ফ্রগ। যদিও পৃথিবীতে আরো বিভিন্ন রঙের ব্যাঙের মধ্যে বিষ পাওয়া যায়, কিন্তু এই গোল্ডেন পয়জন ফ্রগ তাদের মধ্যে সবচেয়ে বেশি বিষ ধারণ করে। এই ব্যাঙের খুব অল্প পরিমাণ বিষ একজন মানুষকে প্যারালাইজড করতে সক্ষম। এই ব্যাঙের বাচ্চাদের মধ্যেও বিষ থাকে, যাতে তারা যে কোনো শিকারের হাত থেকে বাঁচার জন্য এটি ব্যবহার করতে পারে। এই ব্যাঙের বিষের শরীরের নিচের অংশে হয়ে থাকে, যেটি ভেতর থেকে পরিপূর্ণ হওয়ার পর ঘামের মাধ্যমে বাহিরে চলে আসে। এই ব্যাঙের বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ধরনের অ্যান্টিভেনম আজও তৈরি হয়নি। গবেষকরা মনে করেন যদি এই ব্যাঙের খাবারের রুটিন পরিবর্তন করা যায় তাহলে এই বিষ উৎপন্ন হওয়া বন্ধ করা সক্ষম হবে। নাম্বার 9, পান্ডা। পান্ডা কতটা কিউট একটি প্রাণী তা আমরা সকলেই জানি, কিন্তু আপনারা হয়তো জানেন না এটি কিউট হওয়ার সাথে সাথে কতটা ভয়ঙ্কর। এই প্রাণী আপনার উপর আক্রমণ করে আপনাকে মেরেও ফেলতে পারে। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে একটি ঘটনা শুনুন। 2015 সালে চায়নার একটি গ্রামের কৃষককে এই প্রাণী পালিয়ে যাওয়ার সময় আক্রমণ করেছিল। পান্ডাটি সেই কৃষকের উপর এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল যাতে করে পরবর্তীতে সেই লোকের পা কেটে ফেলে দিতে হয়। এই জন্য কখনো এদের সাথে লড়াই করতে যাবেন না। এটি যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ করে আপনাকে ঘায়েল করতে পারে, কারণ এই প্রাণীর ভয়ঙ্কর হাতের সাথে এর দাঁত এতটাই ভয়ঙ্কর যে আপনার উপর আক্রমণ করে মুহূর্তের মধ্যেই মারাত্মকভাবে আহত করে দিতে পারে এই প্রাণী। নাম্বার 10, ইন্ডিয়ান রেড স্করপিয়ন। ইন্ডিয়ান রেড স্করপিয়ন ইন্ডিয়া সহ পাকিস্তান ও নেপালে পাওয়া যায়। এগুলোকে সর্বপ্রথম 1798 সালে দেখতে পাওয়া যায়। এগুলো সাধারণত 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এগুলো বিভিন্ন রঙের হতে পারে, যেমন অরেঞ্জ, রেড, ব্রাউন ও ব্লু। এই স্করপিয়ন গুলো খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এগুলো সুন্দর মনে করে যদি ধরেন এবং নিজের হাতে নিতে চান তাহলে আপনার জন্য দুঃসংবাদ হচ্ছে এটি মুহূর্তের মধ্যেই আপনাকে আক্রমণ করে এর মধ্যে থাকা বিষ আপনার শরীরে প্রবেশ করিয়ে দেবে, যাতে করে আপনার সারা শরীর ব্যথা, বমি, প্যারালাইসিস সহ মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে দেখলেন তো এত সুন্দর একটি প্রাণী মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য কতটা ভয়ঙ্কর। নাম্বার 11, কিউট স্নেক। এই সাপটিকে দেখুন কতটা সুন্দর এবং চমৎকার। একটি সাপ যে এত কিউট হতে পারে তা আমি এই সাপকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এই সাপটি যতটা সুন্দর আপনি এটিকে দেখে বলবেন তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এটি।
এই সাপের ছোট আকৃতি দেখে এর প্রতি অনেকেই আকৃষ্ট হয়ে যায়, যার ফলস্বরূপ এই সাপ নিজের আসল রূপ মানুষকে দেখিয়ে থাকে। সে সাধারণত সাধারণ অবস্থায় থাকে, কিন্তু কখনো কখনো রেগে গিয়ে আক্রমণ করে দেয় কোনো কারণ ছাড়াই। আর এই সাপের বিষও খুব ভয়ঙ্কর হয়ে থাকে, তাই কিউট এই সাপের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। নাম্বার 12, ফালমার। ভূমিতে বসবাস করা প্রাণীদের ভয়ঙ্কর হওয়ার ঘটনা আমাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করা পাখি সম্পর্কে আপনার কি ধারণা? নর্দার্ন সিবার্ডগুলোকে দেখে এটা বলা কষ্টসাধ্য হবে যে এগুলো ঘাতক হতে পারে, কিন্তু এখন আমি আপনাদের যা দেখাবো তা দেখে আপনারা বুঝতে পারবেন এরা আসলে এতটাও ভালো নয়। সাধারণত মনে করা হয় এই পাখিগুলো খুবই অনুগত হয়ে থাকে এবং বলা হয় যে এরা মানুষের সাথে খুবই ভালো সম্পর্ক স্থাপন করতে পছন্দ করে। এর মানে এই নয় যে এরা সবসময় সকল মানুষের সাথে ভালো ব্যবহার করে। ফালমার নামের এই পাখির বাচ্চারা অন্যান্য পাখির বাচ্চার মতোই কিউট হয়ে থাকে, কিন্তু যখনই আপনি এদের সামনে যাবেন তখন এই পাখির বাচ্চাগুলো আপনার উপর বমি করে দেবে। এই পাখি এমনটা নিজেকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য করে থাকে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এটি আসলে একটি শিকার ধরার পদ্ধতি। এই পাখিগুলো যখন কোনো প্রাণীকে শিকার করার জন্য চিন্তা করে তখন এরকম ভাবে বমি করে যেন প্রাণীকে আহত করে ফেলে, যাতে করে সেই প্রাণীটি নড়াচড়াও করতে না পারে, আর ফলস্বরূপ সেই প্রাণীটি মারা যায়। কি আপনাদের ধারণা পাল্টে গেল? এইসব প্রাণীর আচরণ ও ভয়ঙ্কর রূপ আপনাকে চমকে দিয়েছে নিশ্চয়ই। এই প্রাণীগুলো সম্পর্কে আমি যদি আপনাদের না জানাতাম তাহলে হয়তো আপনারা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে যেতেন। ভিডিওতে দেখানো প্রাণীগুলো ছাড়াও আরো এমন অনেক প্রাণী আছে যারা দেখতে হয়তো খুবই সুন্দর, কিন্তু এরা খুবই ভয়ঙ্কর। এসব প্রাণীদের থেকে সবসময় দূরে থাকাই শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।